ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 10 এর বসে দেখি 25 ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ তথা ও দূরত্বের অঙ্কগুলি। রাখলাম 9 থেকে 11 তারিখ অব্দি অঙ্কগুলি। 9 নাম্বার, 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখতে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নত কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা হিসেব করে লিখি। এখানে বলছে যে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে। 9 নাম্বারে এখানে কি একটা মনে করো, এটি আমার বাড়ি। এই বাড়ির উচ্চতা হচ্ছে আমার কত? 9√3 মিটার। এবার বলছে যে এই তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত কারখানার চিমনির উন্নত কোণ কত হয়? 30 ডিগ্রি হয়। এই যে বাড়ির, মনে করো এটি হচ্ছে কি আমার ছাদ। এই ছাদ থেকে ধরো আমি এই বিন্দুতে দেখছি, এই 30 মিটার দূরে, কত মিটার দূরে? 30 মিটার দূরে অবস্থিত একটি চিমনির উন্নত কোণ কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। মনে করো এটি হচ্ছে আমার বাড়ি। এই বাড়ির ছাদের আমি এই প্রান্ত থেকে দেখছি, এই প্রান্ত থেকে 30 মিটার দূরে এই যে চিমনিটি আছে, এই চিমনিটিকে আমি চিমনির উন্নত কোণ, মানে আমি ছাদ থেকে যেহেতু চিমনির উপরের দিকে দেখছি, এটি কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। আমাকে এখানে জানতে চাইছে যে চিমনির উচ্চতাটি কত। এবার এখান থেকে এতটুকু হচ্ছে কি আমার বাড়ির উচ্চতা, তাই না? আমি যেহেতু ছাদ থেকে দেখছি, চিমনিটি নিশ্চয়ই আমার ছাদের বরাবর এখান থেকে শুরু হয়নি। চিমনিটিও কি, চিমনির গোড়াটিও কি বাড়ির যে মেঝে আছে সেই মেঝে বরাবর কি চিমনির গোড়াটি হবে। তাহলে এতটুকু কি আমার চিমনির গোড়াটিও আছে, তাই তো? তাহলে বাড়ি থেকে কত মিটার দূরে বলছে? 30 মিটার দূরে। এবার চিমনি বাড়িটির উচ্চতা যদি হয় 9.3 মিটার, তাহলে আমি যেহেতু এত উপর থেকে দেখছি, তাহলে চিমনিটিও কি এত মিটার অব্দি আছে। মানে এখানেও কত? 9√3 মিটার অব্দি উচ্চতা আছে চিমনিটি। আর আমাকে এখন এই চিমনিটির বাকি যে উচ্চতা, এই উচ্চতাটি আমাকে বের করতে হবে। তাহলে আমি এটির নাম দিব কি এ, এটির নাম দিব বি, এটিকে সি, আর এটিকে দিব হচ্ছে বি, এটিকে সি করে দিচ্ছি, আর এটিকে হচ্ছে কি ই। তো আমাকে এখানে জানতে চেয়েছে চিমনির উচ্চতা কত। এই যে চিমনিটি আছে, এই গোড়া, এই যে চিমনির অগ্রভাগ থেকে গোড়া অব্দি এই যে উচ্চতা, এটি কত আমাকে বের করতে হবে। এতটুকু তো আমার দেয়া আছে। বি এর মান তো আমি পেয়ে গেছি, এখন আমি বিসি এর মান। এবার বিসি এর মধ্যে এটি হচ্ছে বিসি, এটি আমার এই যে লম্বা ভাবে আছে, এটি কি আমার লম্ব, আর এটি কি হচ্ছে আমার অতিভুজ। অতিভুজ, এটিকে বাড়ি, এটি হচ্ছে কি আমার বাড়ি, আর এটি হচ্ছে কি আমার ভূমি। মানে এই বরাবর যেটি আছে সেটি ভূমি। এবার এখানে দেখো ভূমির মান দেওয়া আছে, আমাকে এটুকু লম্ব বের করলে আর এটি যে বাড়ির উচ্চতাটি আছে এটি যোগ করে দিলে কি আমি চিহ্নের উচ্চতা পেয়ে যাবো। তাহলে আমি এই বিসি এর মান বের করবো। তাহলে আমরা লিখবো এই যে ত্রিভুজ যে আছে, এই যে থেকে যে এতটুকু যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে আমরা কে পাই? ত্রিভুজ এ বি সি থেকে পাই। ত্রিভুজ কি এবিসি, তাহলে আমি বিসি যেহেতু বের করবো, এবি যেহেতু আমার মান দেওয়া আছে, মানে লম্বর মান যেহেতু বের করবো, আর ভূমি যেহেতু দেওয়া আছে, তাহলে কি আগে লিখবো লম্ব বিসি বাই কি এবি। এখানে শর্ত মতে লিখে নেবে, শর্ত মতে। তাহলে বিসি হচ্ছে কি আমার লম্ব, আর এবি হচ্ছে কি আমার ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে কি আমার ট্যান থিটা। তাহলে আমি এখানে লিখবো ট্যান, আর থিটার মান কত ডিগ্রি আছে আমার? 30 ডিগ্রি। তাহলে এখানে লিখবো কত? 30 ডিগ্রি। বিসির মান তো আমি জানি না, তাহলে এখানে লিখে নিব বিসি। এবির মান আমার কত দিয়ে আছে? 30 মিটার। তাহলে এখানে লিখবো তো 30। আর ট্যান 30 ডিগ্রির মান কত? দেখো ট্যান এই যে 30 ডিগ্রির মান হচ্ছে 1√3। তাহলে লিখবো 1√3। বা বিসি কে যদি আমি বিসি বিসি রাখছি, আর কোনাকুনি কি হয়ে যাবে, এখানে 30-এর সাথে 1 গুণ করলে কত? 30-এ 30। আর BC√3 আসবে, এপাশে নিয়ে আসলে কি গুণ আকারে চলে আসবে। আবার এই পাশ থেকে যখন এই পাশে নিয়ে আসবে, এটিকে আবার ভাগ আকারে চলে আসবে। তো আমি এর জন্য এটিকে নিচ্ছি না, একবার এখানে √3 লিখে দিচ্ছি। এবার নিচে √3 তো রাখা যাবে না, √3 ওঠানোর জন্য কি করবো আমরা? এই √3 কে দ্বিঘাত করার মতো উপরে নিচে কি √3 দিয়ে গুণ করবো। তাহলে √3 কে 30-কে √3 দিয়ে গুণ করলে কি আসবে? 30√3। আর √3 দিয়ে গুণ করলে কি আসবে? শুধু 3। তাহলে 3×10 কত হয়? 30। তাহলে বিসির মান কত? বিসি ইকুয়াল টু 10 তাহলে এই বিসি এর মান আমি কত পেয়েছি? 10√3 মিটার। এবার এতটুকুর মান হচ্ছে আমার 10√3 মিটার। আমি যেহেতু বাড়ির ছাদ থেকে দেখি, বাড়ির ছাদের এখান থেকে নিশ্চয়ই আমার চিমনিটি নেই, চিমনিটি এত উপর থেকে নেই, মাটি থেকে আছে। তাহলে বাড়ির যে মাটি আছে সেই মাটি বরাবর কি চিমনিটিও আছে। তাহলে বাড়ির উচ্চতা যদি 9√3 হয়, চিমনির উচ্চতাও কি এতটুকু হচ্ছে কি আমার 9√3। তাহলে এই যে 10√3 সাথে 9√3 যোগ করে দিলে কি আমি চিমনির উচ্চতাটি পেয়ে যাবো। উত্তরে চিমনির উচ্চতা হলো
এখন আমার বিসি কত আসছে? 10√3। আর বাড়ির উচ্চতা বরাবর বাড়িটি যে মাটি বরাবর আছে সেই বরাবর কি চিমনির গোড়াটিও আছে। তাহলে বাড়ির উচ্চতা যেহেতু 9√3, তাহলে চিমনিরও কি বাড়ি বরাবর উচ্চতা হচ্ছে কি 9√3। 9√3। এবার দেখো 10 এর সাথে 9 যোগ করলে কত হয়? 19। আর √3 তে √3 মিটার। আমরা অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটি দেখো, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়া অবনত কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসেব করে লিখি। এখানে বলছে যে একটি লাইট হাউস, তাহলে প্রথমে আমরা কি করব, একটি লাইট হাউস অঙ্কন করে নিব। মনে করো এটি হচ্ছে আমার কি লাইট হাউস, কি আমার লাইট, এটি হচ্ছে আমার কি লাইট হাউস। এবার বলছে যে এই লাইট হাউস থেকে তার একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুল ওরা বলেছে লাইট হাউসের কোত্থেকে দেখছে, এখান থেকে দেখছে। এবার লাইট হাউসের কি দুটি জাহাজের মাস্তুল রয়েছে, জাহাজের মাস্তুল নিশ্চয়ই কি মাস্তুল গুলো কি এইভাবে তেড়া করে থাকবে, এভাবে কি দুটি জাহাজের মাস্তুল আছে মানে কি দুটি জাহাজের মাস্তুল গুলো কি এইভাবে করে থাকবে। এবার এখানে দেখো উপর থেকে যেহেতু দেখছি একই সরেখা অবস্থিত, লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনত কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এইবার আমি যেহেতু অবনত কোণ মানে কি আমি লাইট হাউসের উপর থেকে দেখছি, উপর থেকে যখন দেখছি তখন এই যে জাহাজের মাস্তুল গুলো আছে, এটি একটি আমার মাস্তুল, একটি একটি মাস্তুল। এই যে মাস্তুলের এই যে গোড়া, এই যে আমার গোড়া, এই যে দুটি গোড়া আছে, এই দুটো গোড়া উপর থেকে যখন দেখছি, আমার এটির মান হচ্ছে কত? 30 ডিগ্রি। আর এই যে এটির কোণ হচ্ছে কত? আমার 60 ডিগ্রি। এটি যেহেতু অবনত কোণ মানে উপর থেকে যখন দেখছি তখন। এবার এটিকে অবনত কোণ এই হিসাবে যখন আছে, আমরা এটিকে এইভাবে করতে পারবো না। এর জন্য কি নিচে এটিকে এপাশে কি হয়ে যাবে? এটি হয়ে যাবে আমার 30 ডিগ্রি। আর এখানে এই যে এটি আছে এটির বিপরীতে এই পাশেরটাই হয়ে যাবে মানে বিপরীত কোণের মতো, এটি কি হয়ে যাবে আমার 60 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে কাছের লাইট হাউসটি কি আমার এই লাইট হাউস থেকে কাছের এই যে মাস্তুলটি, এটির দূরত্ব কত বলছে? 150 মিটার। তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে? এই যে মাস্তুলটি আছে লাইট হাউস আছে, এই লাইট হাউস থেকে এই দ্বিতীয় মাস্তুলের গোড়ার দূরত্ব আমার কত সেটাকে আমাকে বের করতে হবে এবং লাইট হাউসটির উচ্চতা হিসেব করে লিখি। এই আমার লাইট হাউস, এই লাইট হাউসের উচ্চতা হচ্ছে কি আমার এই যে এটি, এটির উচ্চতা কত আমাকে সেটি বের করতে হবে। আমি কি এই লাইট হাউসের গোড়া থেকে এখান থেকে শুরু করে আমার এত অব্দি দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে, আর লাইট হাউসের উচ্চতা। এবার এখানে দেখো তির্যক ভাবে আছে, এটি আমার দুটো অতিভুজ, অতিভুজ, নিচের এটি কি আমার ভূমি, আর এটি কি হচ্ছে আমার লম্ব। এটির নাম দিচ্ছি আমি এ, এটির নাম দিচ্ছি আমি বি, এটির নাম দিচ্ছি আমি সি, এটি হচ্ছে আমার কি ডি। এখানে লাইট হাউসের উচ্চতাটি আমি এই যে এ বি সি যে আমার ত্রিভুজটি আছে মনে করো, মানে আমি এটিকে একটু পরিষ্কার ভাবে এঁকে নিচ্ছি। এখানে এটি হচ্ছে এ, এটি হচ্ছে আমার বি, সি, এটি ডি। বি সি এর দূরত্ব হচ্ছে কত? 150 মিটার। এটি বের করতে হবে আর আবার এখান থেকে এতটুকু দূরত্ব বের করতে হবে। এখান থেকে এটি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। এটি হচ্ছে কত? আমার 30 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে কি আমার লম্ব, এটি হচ্ছে আমার ভূমি, এটি হচ্ছে আমার অতিভুজ। এ বি সি ত্রিভুজ থেকে আমি কি লম্বটা বের করে নিতে পারি, যেহেতু আমার ভূমি দেওয়া আছে। মনে করো আমার এই যে 30 ডিগ্রি কোণ ছিল সেটি নেই, এখন কি আছে? আমার ত্রিভুজ এ বি সি দেওয়া আছে, এবিসি এর মধ্যে বিসি এর মান দেওয়া আছে, তাহলে এবি এর মান আমি বের করে নিতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো ত্রিভুজ এ বি সি থেকে পাই। এখানে যেহেতু লম্ব বের করবো, তাহলে আমি এখানে লিখতে পারি শর্ত মতে, শর্ত মতে লম্ব হচ্ছে কি আমার এ বি, আর ভূমি হচ্ছে কি আমার বিসি, বিসি। লম্ব বাই ভূমি হচ্ছে আমার ট্যান থিটা, তাহলে এখানে লিখবো কি আমি ট্যান থিটার মান কত ডিগ্রি? আমার 60 ডিগ্রি, তাহলে এখানে কত? 60 ডিগ্রি। বা এবির মান যেহেতু আমার দেওয়া নেই, তাহলে এবি তে এবি লিখবো। আর বিসির মান কত দেওয়া আছে? আমার 150, তাহলে এখানে লিখবো 150। আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে আমার √3, তাহলে এখানে লিখবো কি আমি √3। সুতরাং √3 নিচে কিছু নেই, আমার কি 1,
1 এর সাথে AB কে গুণ করলে কত আসবে? AB আর ১৫০ কে √3 দিয়ে গুণ করলে কত আসবে? ১৫০ √3 মিটার। AB হচ্ছে কি আমার? লাইট হাউসের উচ্চতা। উত্তরে লাইট হাউসটির উচ্চতা হলো ১৫০ √3 মিটার। এবার B থেকে D এর দূরত্ব বের করব। মাঝখানের এই যে দাগটি, এই দাগটি মনে করো নেই। তাহলে আমি এখন ত্রিভুজ কি পাচ্ছি? ABD। আবার ত্রিভুজ ABD থেকে পাই। এখানে যেহেতু দেখো AB এর মান পেয়ে গেছি। AB এর মান কত পেয়েছি আমি? ১৫০ √3 মিটার। এবার আমার C আর D এর মান বের করতে হবে। BC এর মানও দেওয়া আছে। তাহলে আমি লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখন লিখছি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে আমার কি আছে এই ত্রিভুজটি BD আর লম্ব হচ্ছে কি AB। তাহলে লিখবো এখানে BD শর্ত মতে BD বাই AB। বিডি হচ্ছে কি আমার ভূমি আর লম্ব হচ্ছে কি আমার এবি। ভূমি বাই লম্ব হচ্ছে আমার কট থিটা। তাহলে এখানে লিখবো কি কট আর থিটার মান কত হচ্ছে আমার 30 ডিগ্রি। যেহেতু আমি কি এই দাগটি মনে করবো নেই, তাহলে কি কত আছে এখন? 30 ডিগ্রি। 30 ডিগ্রি বা এই বিডি কে আমি এইভাবে লিখতে পারি বিসি যোগ সিডি। বিসি যোগ সিডি আর এবি এর মান আমার কত বেরিয়েছে? ১৫০ √3 আর কট 30 ডিগ্রির মান কত দেখো? √3 √3 বা বিসি এর মান কত দেওয়া আছে আমার? ১৫০। তাহলে এখানে লিখবো ১৫০ যোগ সিডির মান যেহেতু দেওয়া নেই, তাহলে সিডি বাই কত? ১৫০ √3 বাই কত? √3। আমি এখানে বাকি অংশটি করছি বা ১৫০ যোগ সিডি। এবার দেখো ১৫০ √3 এই √3 নিচে কিছু নামে নাকি ১ দিয়ে ১৫০ যোগ সিডি কে গুণ করলে কি ১৫০ যোগ সিডি আসবে। আর এই ১৫০ √3 কে কোনাকুনি কি √3 দিয়ে গুণ হবে। তাহলে এখানে ১৫০ √3 গুণক √3 বা ১৫০ যোগ সিডি ১৫০ আর √3 কে √3 দিয়ে গুণ করলে কত আসবে? শুধু 3 বা ১৫০ যোগ সিডি ৩ দিয়ে যদি শূন্যকে গুণ করি কি আসবে? ০ আর ৩ ৫ ১৫ কত হয়? ৫ হাতে থাকে কত? ১ ৩ কে ৩ একে কত? ৪ ৪৫০ বা সিডি সমান সমান ৪৫০ পাশে সমান সমান এই পাশে কি যোগ আকারে আছে, প্লাস আছে এই পাশে কি যাবে? মাইনাস ১৫০। সুতরাং সিডি ০ থেকে ০ বিয়োগ করলে কত? ০ ৫ থেকে ৫ বিয়োগ করলে কত? ০ আর ৪ থেকে ১ গেলে কত? ৩। তাহলে ৩০০ মিটার। এতটুকু আমি কত পাচ্ছি? ৩০০ মিটার। তাহলে আমি এই যে বিসির মান আর সিডির মান যদি যোগ করে দিই তবে কি আমি বিডি মানে ভূমি লাইট হাউস থেকে জাহাজের দ্বিতীয় মাসুলের গোড়া কত দূরত্বে রয়েছে সেটি পেয়ে যাব। তাহলে আমরা এই দুটোকে যোগ করে উত্তরটি লিখি। উত্তরে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে বিসি হচ্ছে কত আমার? ১৫০ আর সিডি হচ্ছে কত? ৩০০। তাহলে ১৫০ যোগ ৩০০। ০ এর সাথে ০ যোগ করলে কত? ০। ৫ এর সাথে ০ যোগ করলে কত? ৫। ১ এর সাথে ৩ যোগ করলে কত? ৪। ৪৫০ মিটার দূরত্বে দূরত্বে রয়েছে। ১১ নাম্বার একটি ৫ তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নত কোণ ও গোড়ার অবনত কোণ যথাক্রমে ৬০ ডিগ্রি ও ৩০ ডিগ্রি। বাড়িটির উচ্চতা ১৬ মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসেব করে লিখি। এবার এখানে দেখি একটি ৫ তলা বাড়ির ছাদ। তাহলে আমি আর বাড়িটির উচ্চতা কত? ১৬ মিটার। তাহলে আমরা এটুকু লিখে নিবো আগে। মনে করো এটি হচ্ছে আমার কি? বাড়ি। বাড়ি। বাড়িটির উচ্চতা কত দেওয়া আছে আমার? ১৬
মিটার। এবার বলছি যে বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টটির চূড়ার উন্নত কোণ কতটি হবে? ৬০ ডিগ্রি। চূড়ার উন্নত তাহলে মনুমেন্টটি নিশ্চয়ই ঘরের সাথে থাকবে না। মনুমেন্টটি কি দূরে থাকবে। তাহলে দূরে এটি মনে করো আমার এই মনুমেন্টে ধরো আমি বাড়ির এই যে ছাদ আছে, এই ছাদ থেকে আমি ধরো এখান থেকে এটি হচ্ছে আমার মনুমেন্ট। মনুমেন্ট এই ছাদ থেকে যখন দেখছি তখন এটির উন্নত কোণ হচ্ছে আমার কত? ৬০ ডিগ্রি। এবার মনুমেন্টের চূড়ার উন্নত কোণ হচ্ছে ৬০ ডিগ্রি এবং গোড়ার অবনত কোণ কত? ৩০ ডিগ্রি। এবার গোড়ার অবনত কোণ মনুমেন্টটি নিশ্চয়ই ঘরের উপরে ছাদের এখান থেকে শুরু হয়নি। মনুমেন্টটির গোড়াটি কি বাড়ির যে তাহলে এটি হচ্ছে কি আমার মনুমেন্টের গোড়া। বাড়ির উচ্চতা যদি ১৬ মিটার হয় তাহলে এই মনুমেন্টের এই যে এখান থেকে এত অব্দি কি আমার এটির উচ্চতা কত? আমার ১৬ মিটার হবে। বাড়িটি কোথায় আছে? মনুমেন্টের গোড়াটি কোথায় থাকবে? মাটিতে। আমি যেহেতু ছাদ থেকে দেখছি, ছাদ থেকে দেখলে কি মানে এখান থেকে যখন উপরের দিকে দেখছি মনুমেন্টের চূড়ার দিকে যখন দেখছি তখন উন্নত কোণ হচ্ছে ৬০ ডিগ্রি। কিন্তু আমি যখন এখান থেকে মনুমেন্টের এই যে গোড়ার দিকে, এই গোড়ার দিকে দেখছি তখন আমার কোণ তৈরি হচ্ছে কত? ৩০ ডিগ্রি। মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসেব করে লিখি। তাহলে মনুমেন্টের এই যে টোটাল যে এই যে মনুমেন্টটি আছে এটির উচ্চতা কত আমাকে জানতে চেয়েছে। আর এই যে বাড়ি আছে, বাড়ি থেকে এই যে মনুমেন্ট কত দূরত্বে রয়েছে এটি আমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা নাম দিব এটিকে এ, এটিকে বি, এটিকে সি, এটিকে ডি আর এটিকে ই নাম। এটা যেহেতু অবনত কোণ উপর থেকে নিচের দিকে দেখছি অবনত, তাহলে বিপরীত কোণ হিসেবে এইটির বিপরীত কোণ এটিও কত হবে আমার? ৩০ ডিগ্রি। তাহলে এখানে দেখো এটি হচ্ছে কি আমার লম্ব, মানে বাড়ির এই দেয়ালটি হচ্ছে কি এখানে আমার লম্ব আর এই যে নিচের অংশটি এটি হচ্ছে কি আমার ভূমি। আর এই পার্টটি এখন কি হয়ে যাচ্ছে আমার? অতিভুজ। অতিভুজ। যদি আমি এখানে এই লম্ব বাই ভূমি দিয়ে ভূমির মানটা বের করি, এই ভূমির মান থেকে আমি এই ভূমির মানটা, এই ভূমির মান যা হবে এখানেও কি ভূমির মানটি তাই হবে। এটির উচ্চতা তো যেহেতু দেওয়া আছে এটি দিয়ে যখন আমি আবার ট্যান থিটা দিয়ে করবো তখন কি এই যে উচ্চতাটি আছে সি থেকে ই অব্দি এই উচ্চতাটি আমি পেয়ে যাব। তখন মনুমেন্টের কত উচ্চতা সেটিও পেয়ে যাবো এবং বাড়ি থেকে মনুমেন্টটি কত দূরত্বে অবস্থিত সেটিও পেয়ে যাবো। তাহলে প্রথমে আমরা মনে করবো যে এই অংশটি এখন বর্তমানে নেই। এখন আমার কাছে আছে কি বাড়ির উচ্চতা ১৬ মিটার আর ভূমি দেওয়া আছে আর কি একটি কোণ দেওয়া আছে সেটি হচ্ছে কত? ৩০ ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই। এখানে যেহেতু লম্ব দেওয়া আছে আমি ভূমি বের করবো তাহলে আমি কি লিখবো? বিডি। প্রথমে লিখে নিবো শর্ত মতে বিডি বাই কি এবি। এবি তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে কি আমার কট থিটা। কট আর থিটার মান কত আমার? ৩০ ডিগ্রি। বা বিডি যেহেতু নাই তাহলে বিডি রাখবো। আর এবির মান কত দেওয়া আছে আমার? ১৬ মিটার, মানে বাড়ির উচ্চতা ১৬ মিটার। কট ৩০ ডিগ্রি মান হচ্ছে কত? √3। √3 সুতরাং বিডি এই √3 নিচে কিছু না কি এক দিয়ে যদি আমি বিডি কে গুণ করি কি বিডি আসবে। আর কোনাকুনি ১৬ √3 হবে। ১৬ √3 মিটার। তাহলে বিডি এর দূরত্ব আমি কত পেয়েছি? ১৬ √3 মিটার। এবার এটির দূরত্ব যদি ১৬ √3 মিটার হয়, এটির দূরত্ব কি আমার? ১৬ √3 মিটার। ১৬ √3 মিটার। বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্বে রয়েছে সেই উত্তরটি আমরা পেয়ে গেছি, যেহেতু বিডির মান পেয়ে গেছি। তাহলে আমরা এখানে উত্তরটি লিখে নিব। উত্তরে বাড়িটি মনুমেন্ট থেকে ১৬ √3 মিটার দূরে অবস্থিত। এটির মান যেহেতু আমি বিডি পেয়ে গেছি, বিডি ১৬ √3, এটিও কত আমার? ১৬ √3। এবার আমাকে এই বাড়ির উচ্চতা যেহেতু এটা এতটুকু আমি কত জানি? ১৬ মিটার। তাহলে এতটুকু যদি আমি বের করি এখন সিই যদি বের করি তাহলে মনুমেন্টের টোটাল উচ্চতা কত সেটি পেয়ে যাবো। তাহলে এখন মনে করো যে আমার এই অংশটি দেওয়া নেই। এখন আমার কি এখানে ভূমি দেওয়া আছে এটি। আর এটি হচ্ছে কি আমার এখন লম্ব, এটি হচ্ছে কি আমার ভূমি, এটি হচ্ছে কি আমার অতিভুজ। তাহলে আমি লম্ব বাই ভূমি করতে পারি। তাহলে এখন ত্রিভুজ আছে কি আমার এসিই। তাহলে আমরা এখানে লিখবো আবার ত্রিভুজ এসিই থেকে পাই। এখানে লম্ব হচ্ছে কি আমার সিই আর ভূমি হচ্ছে কি এ ই। সিই বাই এ ই। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে কোন থিটা আমার? ট্যান থিটা। তাহলে এখানে লিখবো কি আমি ট্যান থিটা আর কত ডিগ্রি আছে? ৬০ ডিগ্রি। তাহলে এখানে লিখবো ট্যান
60° বা সিই এর যেহেতু মান জানি না, তাহলে আমি এখানে সিই লিখব। সিই আর এই এর মান কত হচ্ছে আমার 16√3, তাহলে এটি লিখবো কি আমি 16√3। আর tan 60° এর মান কত দেখো √3 সমান সমান √3 বা এই √3 এর নিচে কিছু না, মানে কি 1 আছে, 1 দিয়ে যদি সিই কে গুণ করি কি আসবে সিই, আর 16 এর সাথে এই 16√3 এর সাথে কি √3 গুণ হয়ে যাবে, সুতরাং সিই 16 তে 16 √3 কে √3 দিয়ে গুণ করলে কত আসবে শুধু 3, এটাকে গুণ করলে আসবে কত, এটি বাদ হচ্ছে ৩ ৬ 18 8 হাতে হলো কত 1, ৩ ৩ একে 4 48 মিটার। সুতরাং সিই সমান সমান 48 মিটার। আমি সিই পাচ্ছি কত 48 মিটার আর ডি পাচ্ছি কত 16। এই দুটোকে যোগ করে দিলে কি আমি মনুমেন্টের মোট উচ্চতা কত সেটি পেয়ে যাব। উত্তরে মনুমেন্টের উচ্চতা সমান সমান 48 যোগ 16। ৮ আর ৬ যোগ করলে কত হয় ১৪, ১৪ ৪ হাতে থাকে কত ১, ৪ আর ১ এ যোগ করলে কত ৫, আর হাতে থাকে ৬, ৬৪ মিটার। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।